আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া লাকাদ কাররামনা বানি আদম ওয়া ক্বালা তাআলা ফি মাওযি'in আখার ওয়া 'আল্লামা আদামা আল-আসমা'a কুল্লাহা সুম্মা 'আরাদাহুম 'আলাল মালাইকা ফাকালা আনবিউনি বিআসমা'i হাউলা'i ইন কুনতুম সাদিকিন সাদাকাল্লাহুল মাওলানাল আযীম ওয়া সাদাকা রাসূলুহুন নাবিয়্যুল কারীম ওয়ানাহনু আলা যালিকা মিনাশ শাহিদিন ওয়াশ শাকিরিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সুপ্রিয় দর্শক মণ্ডলী, কাছে এবং দূরে, দেশে দেশের বাইরে যে অবস্থান থেকে চোখ রেখেছেন নিউজ 24 এর লাইভ অনুষ্ঠান ইসলাম আমরাকে দেখার জন্য সকলকে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি। আজকের এই সুন্দর আয়োজনে আমন্ত্রণ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল কারীম মানব জাতিকে সৃষ্টি করেছেন, রয়েছে আল্লাহ তাআলার অনেক বড় হিকমা। আল্লাহ রাব্বুল কারীম নিজে বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। যিনি মানব জাতিকে সৃষ্টি করেছেন, এর কারণ কি, রহস্য কি, হেতু কি, আল্লাহ তাআলা ছাড়া অন্য কেউ জানেন না। যেমনটি কিছুটা আল্লাহ তাআলা নিচে দেখিয়ে দিয়েছেন, আমাদেরকে জানিয়ে দিয়েছেন। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বস্তু জগতের সকল কিছুর নাম আল্লাহ তাআলা শিখিয়ে দিয়েছেন এবং সকল ফেরেশতাদের মাঝে আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলেছেন বস্তু জগতের নাম বলে দাও। তিনি এক এক করে বলে দিয়েছেন, কিন্তু ফেরেশতাদেরকে বলেছেন বলার জন্য, তারা বলতে পারেনি। আল্লাহ তাআলা হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আফজালিয়াত দিয়েছেন, ফজিলত দিয়েছেন, মর্যাদা দিয়েছেন অনেকের উপরে, ফেরেশতাদের উপরে। আজকে মানব সৃষ্টির রহস্য, বনি আদমের মর্যাদা নিয়ে আমরা কথা বলবো। কথা বলার জন্য যিনি আমাদের সাথে যোগ দিয়েছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, মিডিয়া আলোচক, সুবক্তা শেখ মুফতি হাফিজুল ইসলাম, মুহাদ্দিস, জামিয়া দিনিয়া, মতিঝিল, ঢাকা। সাথে আছি আমি আমজাদ হোসেন হেলালি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি মুফতি সাহেব, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা খুব ভালো রেখেছেন। আজকে আপনার কাছে আমরা জানবো যে মানব সৃষ্টির রহস্য আল্লাহ তাআলা রেখেছেন, হিকমত রেখেছেন, যে আল্লাহ তাআলা এই মানব জাতিকে সৃষ্টি করেছেন, যার কারণে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে আজ পর্যন্ত যোগে যোগে আম্বিয়া কেরাম আলাইহিম সালাতু ওয়াস সালাম এসেছেন। অনেকে আল্লাহ পাকের তাওহীদকে মানেননি, নাফরমানি করেছেন, তারও সাজা শাস্তি আল্লাহ তাআলা যোগে যোগে দিয়েছেন। আপনি যদি দেখেন যে হযরত নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত অবাধ্য জাতি যারা ছিল, তাদেরকে আল্লাহ পাক আযাব ও গজব দিয়ে একসময় হালাক করে দিয়েছেন। যে এই একটা আল্লাহ পাকের তাওহীদের উপরে যারা অটল অবিচল ছিল, আল্লাহ পাক কিন্তু তাদেরকে শান, মান, মর্যাদা যোগে যোগে দিয়েছেন এবং কিয়ামত পর্যন্ত দেবেন ইনশাআল্লাহ। তো এই মানব সৃষ্টির রহস্য এবং আদম সন্তানের মর্যাদা নিয়ে আপনার কাছে আমরা আজকে শুনবো। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে যে বিষয়টি নির্ধারণ করা হয়েছে অত্যন্ত চমৎকার একটি বিষয়। মানব সৃষ্টির রহস্য মহান রব্বুল আলামিন নিজেই বলেছেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা যখন মানব সৃষ্টির বিরোধিতা করেছিল, তখনই আল্লাহ রব্বুল আলামিন এর কথা বলেছিলেন, এই কি উদ্দেশ্যে আমি সৃষ্টি করতেছি এটা তোমরা ভালো জানো না, এটা আমি ভালো জানি। অন্য আয়াতে কারিমায় আমরা দেখতে পাই আল্লাহ রাব্বুল আলামিন মানব সৃষ্টির যে উদ্দেশ্য নিজেই কোরআনে কারিমের মধ্যে ব্যক্ত করেছেন, ওমা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ তাআলার দাসত্ব, আল্লাহ তাআলার একত্ববাদকে স্বীকার করার জন্য, তার বিধিবিধান মেনে নেওয়ার জন্যই, এক কথায় তার ইবাদত বন্দেগী করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মানব জাতিকে সৃষ্টি করেছেন। আদম সন্তান এর মর্যাদা দিক যদি আমরা আলোচনা করতে যাই, তাহলে আমরা দেখতে পাই যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে যত মাখলুক সৃষ্টি করেছেন, সমস্ত মাখলুকের মধ্যে, সমস্ত সৃষ্টি জীবের মধ্যে মানব জাতিকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব, বিশেষ মর্যাদা দান করেছেন। যেমনটি আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনি ইসরাঈলের ৭০ নম্বর আয়াত আল্লাহ তাআলা ঘোষণা দিয়েছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম ওয়া হামালনাহুম ফিল বাররি ওয়াল বাহরি ওয়া রাযাকনাহুম মিনাত তাইয়্যিবাত ওয়া ফাদ্দালনাহুম আলা কাসীরিন মিম্মান খলাকনা তাফযীলা। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতে কারিমায় বলছেন, আমি আদম সন্তানকে মর্যাদা দান করেছি, স্থলে ও সমুদ্রে তাদের চলাচলের বাহন দিয়েছি, তাদের উত্তম জীবিকা দান করেছি এবং আমি যাদেরকে সৃষ্টি করেছি
তাদের অনেকের উপর তাদেরকে আমি শ্রেষ্ঠ দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে কারিমায় মানব জাতির শ্রেষ্ঠ, মানব জাতি এর মধ্যে মুসলিম, নন মুসলিম, অন্যান্য জাতির যত মানুষ আছে সব মানুষের শ্রেষ্ঠত্বের কথা এখানে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছেন। আমরা বুখারী শরীফের এক হাদিসের দিকে জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বাণী দিকে তাকালে আল্লাহ তাআলা যে সমস্ত আদম সন্তানের যে শ্রেষ্ঠত্বের কথা বলেছেন এটাও প্রতীয়মান হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু, ওয়াল্লাহি লা ইউমিনু। তিনবার বললেন যে আল্লাহর কসম সে মুমিন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই বক্তব্য শুনে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইনরা হতভম্ব হয়ে গেলেন যে কসম খেয়ে বলতেছেন যে ওই লোকটা মুমিন না, কে সে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, মান হুম ইয়া রাসূলুল্লাহ, কারা তারা যে মুমিন না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন, আল্লাযী লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু, যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে নিরাপদ নয় সে মুমিন না। এখানে প্রতিবেশী মুসলিম হোক অমুসলিম হোক যে কেউ, যে প্রতিবেশী যদি তার অনিষ্ট থেকে যদি নিরাপদ না থাকে, তার থেকে তার কষ্ট দেওয়া থেকে নিরাপদ না থাকে, তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসম খেয়ে বলছেন তখন মুমিন না। তো এই কথাও আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসের দ্বারা যে প্রতিবেশী যেই হোক না কেন তাকে কষ্ট দেওয়া যাবে না। ওই আদম সন্তান তার একটা সম্মান মর্যাদা ভিন্ন রয়েছে। অনুরূপভাবে আমরা বুখারী শরীফের অন্য হাদিসেও দেখতে পাই যে আদম সন্তানের মধ্যে আপগ্রেড আদম সন্তান হলো মুসলিম। এই মুসলিমের সম্মান, মুসলিমের মান, মুসলিমের জান, মুসলিমের ইজ্জত আল্লাহ তাআলার কাছে অনেক বড়। বিদায় হাদের সে ঐতিহাসিক ভাষণে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালুকুম ওয়া আরাযুকুম কা হুরমাতি ইয়াউমিকুম হাযা। লম্বা হাদিস। সেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করেছিলেন সাহাবায়ে কেরামের কাছে, আজকের এই দিনের নাম কি, এই মাসের নাম কি, এই শহরের নাম কি, সব কিছু বলার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছিলেন, দেখো আজকে তোমাদের অন্যায়ভাবে কেউ, একজন মুমিনের এত ইজ্জত সম্মান, অন্যায়ভাবে কাউকে হত্যা করতে পারবে না, অন্যায়ভাবে কোনো মুমিনের মাল গ্রাস করতে পারবে না, অন্যায়ভাবে কোনো মুমিনের বেইজ্জতি করতে পারবে না, এটা তোমাদের জন্য হারাম করে দেওয়া। আমরা কাবা শরীফকে অনেক সম্মান করি, কিন্তু একজন কাবা শরীফ আসলেই সম্মানের বস্তু, মুসলমানের তীর্থস্থান, প্রাণের স্পন্দন। সে কাবার থেকে একজন মুসলিমের ইজ্জত সম্মান আল্লাহ তাআলার কাছে অনেক বেশি। আমরা হাদিসের মধ্যে পাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার কাবা শরীফ তওয়াফ করার সময় কাবার দিকে লক্ষ্য করে বললেন, হে কাবা, মা আযমাকি ওয়া মা আযমা হুরমাতিকি, কত মর্যাদা তোমার, কত শান তোমার আল্লাহ তাআলার কাছে, কিন্তু শুনে রাখো তোমার থেকে একজনের মর্যাদা বেশি। একজন মুসলিম, তার মর্যাদা, তার ইজ্জত, তার মাল আল্লাহ তাআলার কাছে তোমার থেকে বেশি মর্যাদাশীল। ধন্যবাদ আপনাকে, আপনি যথার্থ বলছিলেন। দর্শক মণ্ডলী, আদম সন্তান এর মর্যাদা আল্লাহ রব্বি করিম কোরআন হাকিমের মাধ্যমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন যে আল্লাহ পাকের যত সৃষ্টিজীব আছে জলে এবং স্থলে, আকাশে এবং জমিনে, তার মধ্যে আল্লাহ তাআলা আদম সন্তানকে মর্যাদা দিয়েছেন। এর মধ্যে আদম সন্তানের মাঝেও ফাদ্দালনা বা'দাহুম আলা বা'দ, আল্লাহ তাআলা বলেন এক এককে অন্যের উপরে তিনি প্রাধান্য দিয়েছেন। যেমন আম্বিয়ায়ে কেরাম আলাইহিমুস সালাতু ওয়াস সালামের সুমহান জামাত জগতের বুকে আগমন করেছেন, তাদের মর্যাদা সকল আদম সন্তান থেকে উপরে। সকল নবীদের মাঝে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মর্যাদা সকলের উপরে। তাই তো রাহমাতে আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা সাইয়্যিদুল মুরসালিন বলি, সকল নবীদের সরদার। কবি বলেছেন, হাবিবে খোদা আশরাফে আম্বিয়া কে আরশে মজিদ আশবুয়াত মুত্তাকা, আল্লাহ পাকের বন্ধু,
আল্লাহ পাকের হাবিব, সকল নবীদের মধ্যে তিনি শ্রেষ্ঠ। আল্লাহ পাকের আরশ যাহার হেলান স্থান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাকে আদম সন্তানকে এত মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা ধরে রাখার দায়িত্ব আদম সন্তানের। এই মর্যাদার উপরে তিনি অটল অবিচল তখনই থাকবেন যখন যিনি খালেক, যিনি মালিক, তিনি যা চেয়েছেন, যে উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, তার উপরে যদি কেউ অটল অবিচল থাকে এবং তা নিয়ে এক কালিমা নিয়ে যেন তিনি কবরে যান, কবরে গেলে আল্লাহ পাক এই মর্যাদা তাকে দান করবেন। আমরা হাদিসে পড়েছি যে একজন মুমিন ব্যক্তি যখন কবরে যাবে, কবরে তাকে শায়িত করা হবে, তো আল্লাহ তাআলা এই কবরটাকে তার দৃষ্টির সীমানা পর্যন্ত বড় করে দিবেন। সুবহানাল্লাহ। যেই দিকে তাকাবে এইদিকে বিশাল খালি ময়দান দেখবে। আল্লাহ পাক এত বড় করে দিবেন মুমিনের সম্মানে, মুমিনের মর্যাদায়। আদম সন্তানকে আল্লাহ তাআলা শারীরিকভাবে, মানসিকভাবে, সৃষ্টিগতভাবে শ্রেষ্ঠত্ব দিয়েছেন। জগতের মাঝে অন্যান্য যে প্রাণীগুলো আছে, সেই প্রাণীগুলোকে আল্লাহ তাআলা সৃষ্টিগতভাবেই এত উত্তম সৃষ্টি দেন নেই, এত উত্তম গঠন দেন নাই, অবয়ব দেন নেই যা দিয়েছেন মানুষকে। আল্লাহ তাআলা সূরাতে ৩ আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকওয়িম। মানুষকে আল্লাহ তাআলা সর্বোত্তম অবয়ব, সর্বোত্তম গঠন দিয়ে তিনি বানিয়েছেন। আহসান, অতি উত্তম, যে উত্তম আর কারো জন্য নয়, আর কাউকে এত সুন্দর দেননি। কোরআনে কারিমে আমরা পড়েছি, অমিনহুম মাই ইয়ামশি আলা বাতনিহি, কোনো প্রাণী আছে পেটের উপরে ভর করে চলে, কেউ 4 পায়ের উপরে ভর করে চলে, কেউ আকাশে ওড়ে। কিন্তু মানব জাতিকে আল্লাহ তাআলা এমন যোগ্যতা, এমন দক্ষতা, এমন ক্ষমতা দিয়েছেন যারা সারা বিশ্বকে পরিচালনা করছেন। আলহামদুলিল্লাহ। তো এত প্রাণীর মাঝে হায়াওয়ানের নাতে কথা বলার মতো শক্তি আল্লাহ তাআলা মানব জাতিকে দিয়েছেন, যাকে কিতাবের পরিভাষায় হায়াওয়ানে নাতেক বলা হয়। কথা বলার শক্তি, নিজেদের ভালো মন্দ ব্যক্ত করার শক্তি, আল্লাহ পাকের তাওহীদের ঘোষণা করার শক্তি আল্লাহ তাআলা মানব জাতিকে দিয়েছেন। চলুন রব্বি কারীমের কাছে এই দোয়া করছি, আল্লাহ আপনার নৈকট্যতা অর্জন করতে পারি সে তৌফিক আমাদেরকে দান করেন। আলোচ্য বিষয় নিয়ে আপনাদের যদি কোনো কিছু বুঝার থাকে অথবা ইসলামের যে কোনো মাসলা মাসাইল নিয়ে যদি কোনো প্রশ্ন থাকে আপনি প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করব কথা বলার জন্য। প্রথমে যিনি আছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দর্শক নাম বলে পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি টিভির ভলিউম কমিয়ে প্রশ্ন করি। আমি কাশিয়ান থেকে বলতেছি। কথা বলুন। আমি কাশিয়ান থেকে বলতেছি, গোয়ালগ্রাম থেকে। আমার নাম লিপি। আমার একটা দুটো প্রশ্ন হলো কি যে আমার দাদা রমজান মাসে 15 তারিখে রাতে নামাজ পড়ার পর মৃত্যুবরণ করছে। তার কি অবস্থা, মানে সে কি ভালো মারতে গেছে নাকি? আপনি আরেকটি প্রশ্ন বলুন। আরেকটা প্রশ্ন হলো যে আমার আরেকটা প্রশ্ন হলো যে আমি নামাজ পড়ি, ফজরের নামাজ মাঝে মাঝে সূর্য উঠে যায়, ওই পরে কি এমনি পড়া যাবে না কাজা করতে হবে? জি, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। ওয়ালাইকুম আসসালাম। মুফতি সাহেব প্রশ্নগুলো বুঝতে পেরেছি। বুনে যে প্রশ্ন করেছেন, প্রথম প্রশ্ন, ওনার দাদা ইন্তেকাল করেছেন রমজান মাসে। এখন এই রমজান মাসের মৃত্যুটা কেমন মৃত্যু? রমজান মাসের মৃত্যু তো বড় সৌভাগ্যের মৃত্যু। ও রমজানের চাঁদ উদিত হওয়ার পর থেকেই আল্লাহ রাব্বুল আলামিন মুর্দেগানদের কবরের আযাবকে মাফ করে দেন। তো কবরের আযাব যখন মাফ হয়ে যায়, আমাদের উলামায়ে কেরামের মতামত এটাই যে আল্লাহ তাআলা প্রথমে যখন যার প্রতি ভালো সদয় ব্যবহার করলেন,
পরবর্তীতে তাকে আর কষ্ট দিবেন না, আর আশা করা যায়। আশা করা যায়, আমরা আশাবাদী আল্লাহ তাআলার কাছে। অর্থাৎ সুতরাং আমরা বলতে পারি যে ওনার দাদা যে রমজান মাসে মৃত্যুবরণ করেছেন, আরো যে মুমিন মুসলিম রমজান মাসে মৃত্যুবরণ করেন তারা এটা সৌভাগ্যের মৃত্যু। আমরা আশা করছি আল্লাহ তাআলার কাছে যে আল্লাহ তাআলা তাকে এবং তাদেরকে যারা পরলোক গমন করেছেন সকলকে আল্লাহ তাআলা মাফ করে দেন। রমজানের মৃত্যু বরকতময় মৃত্যু। ফজরের নামাজ, দ্বিতীয় প্রশ্ন যে করেছেন উনি, ফজরের নামাজ, মুফতি সাহেব নামাজের জন্য নির্দিষ্ট একটা ওয়াক্ত আছে, সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে বলেছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। 5 ওয়াক্ত নামাজের জন্য নির্দিষ্ট একটা সময় রয়েছে, ওই সময়ের মধ্যে যদি আদায় করা হয় তাহলে এই নামাজটা হবে আদা। আর এই সময় অতিবাহিত হয়ে যাওয়ার পরে এটা আদায় করলে হয় কাজা। তো উনি বলতেছেন যে আমি সময় মতো উঠতে পারি না, যখনই উঠি তখনই যদি নামাজটা পড়ি তো এই নামাজটা আদা হবে না, এই নামাজটা কাজায় পরিণত হবে। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, জি আপনি প্রশ্ন করুন। হুজুর আমি অনুষ্ঠানটা অনেক দিন দেখি হুজুর। জি হুজুর ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রেখেছেন। হুজুর আমি আজ 5টা বছরে অনুষ্ঠান দেখি, তবে ফোন দেয়া হয় না। ফোন দিই এই জন্য যে কথাগুলো শোনা ডিস্টার্ব হয়, তাই আমি কথাগুলো শোনার জন্য আমি ফোন দিইনি হুজুর। তাই আজকে ফোন দিলাম হুজুর। আমার দুইটা প্রশ্ন। একটা প্রশ্ন যে আমার যতগুলো ভাই বোন এই অনুষ্ঠানগুলো দেখি, এই ভাই বোনের মধ্যে দিয়ে যদি কোনো একটা বোন জান্নাতে যায়, সেজন্য বলে যে আমরা সব ভাই বোনদের নিয়ে আমরা জান্নাতে যাব, যে আমরা অনুষ্ঠানটা দেখবো। আর হুজুর আপনার একটা কথা দেবেন, আপনি যদি জান্নাতে যাবেন, আপনি বলবেন, আপনার কাছে এটা আমাদের অনুরোধ, আমরা যতগুলো ভাই বোন ভক্তি দিয়ে এই অনুষ্ঠানটা দেখি সবাইকে নিয়ে আপনি জান্নাতে যাবেন। আপনি শুধু একটু বলবেন হুজুর। আমি আপনি যা বলেন সব আমল গুলো করার চেষ্টা করি, সব আমল গুলো করি, আর আপনার জন্য আমরা সব সময় দোয়া করি। তো হুজুর এইটুকু আবদার আপনার কাছে, যদি আপনি যাবেন অবশ্যই আমাদের সবাই নিয়ে যাবেন, আমরা যেন অনুষ্ঠানটা দেখতে পারি। দেয়া অত্যন্ত সুন্দর কথা বলেছেন, ধন্যবাদ আপনাকে। আমরা নিউজ 24 এর ইসলাম আমরা একটি পরিবার, এই পরিবারের জন্য আপনি যে আশাবাদ ব্যক্ত করছেন রব্বে কারিমের কাছে, যে রব্বে কারিম যদি আমাদের এই পরিবারের একজনের জন্য জান্নাতের ফয়সালা করেন, তিনি যেন আমাদের সকলকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যান। আপনার জন্য আমি একটা হাদিসের কথা শোনাবো। আরেকটি আবদার আপনি পেশ করেছেন, বড় চমৎকার আবদার, খুব ভালো লেগেছে। তবে এর আগে দোয়া করতে হবে আমার জন্য। আমিও দোয়া চাই আল্লাহ পাক যেন আমার জন্য আল্লাহর সুন্দর জান্নাতের ফয়সালা করেন। বিষয়টি আমরা যত দ্রুত যত সহজে বলছি, আল্লাহর জান্নাতের ফয়সালাটা আল্লাহ তাআলা থেকে নিতে এত সহজ নয়। কারণ আল্লাহ পাক যখন জান্নাতটাকে বানিয়েছেন তখন জিবরাইল আমিনকে বলেছেন জান্নাতটা দেখে আসো। তখন জিবরাইল আমিন দেখেছেন যে জান্নাতে যাওয়ার আগের যে অবস্থা, সে অবস্থাকে অতিক্রম করে জান্নাতে যাওয়াটা খুবই কঠিন হয়ে যাবে। তো ওই অবস্থার মধ্যে কিন্তু আমরা আছি, এই দুনিয়ার মধ্যে আমরা আছি। এই জন্য সে অবস্থাটা যেন আমরা পার হতে পারি। বিভিন্নভাবে আল্লাহ রাব্বে কারীম আমাদেরকে পরীক্ষা করেন, আর পরীক্ষা করেন এজন্যই যেন আমরা অটল অবিচল থাকি। তো আল্লাহ তাআলা যেন আমার জন্য জান্নাতের ফয়সালা করেন, আর আপনি যে আবদার করেছেন আল্লাহ পাক যেন সেটাও কবুল করেন। আমিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আমার মনে পড়েছে আমার এই বোনের কথায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে জান্নাতীরা জান্নাতে যখন যাবে, জাহান্নামীরা জাহান্নামে চলে যাবে। তো জাহান্নামীদের বিশাল এক কাতার টপ টপ করে জাহান্নামে পড়ছে। ঠিক জাহান্নামের কাতার থেকেই এক লোক দৌড়িয়ে যাবে এক জান্নাতীর কাছে, যে জান্নাতীর জন্য জান্নাতের ফয়সালা হয়ে গিয়েছে। আর ময়দানে মাহশারে তার দৃষ্টান্ত বোঝা একটু মুশকিল, সহজে বোঝার জন্য, যদিও পুরোপুরি দেওয়া যাবে না। আমরা যখন দেশের বাহিরে যাই তো ইমিগ্রেশন হওয়ার আগ পর্যন্ত কিন্তু একটা টেনশন থাকে, একটা পেরেশানি থাকে, মাল সামানা বুঝিয়ে দেওয়া, ইমিগ্রেশন হওয়া, সকল কিছু একটা কাজ থাকে। ইমিগ্রেশন যখন হয়ে যায় তখন ভেতরে রুমে নিয়ে যায়, তখন কিন্তু আর কোনো পেরেশানি থাকে না। আমরা হজ উমরায় যাই, তখন গিয়ে মসজিদে গিয়ে আমরা ইহরাম বাঁধি, ওযু করি, নামাজ পড়ি, নফল করি ইত্যাদি, মানে রিল্যাক্স মোড থাকে তখন। ঠিক
ময়দানে মাহশারে যখন ইমিগ্রেশন পার হয়ে যাবে, যারা টিকে গিয়েছেন তারা তো জান্নাতে যাবেন, তখন উনি রিল্যাক্স মোডে ঘোরাঘুরি করবেন। তো জাহান্নামী থেকে, কাতার থেকে একজন লোক দৌড়িয়ে ওই জান্নাতের কাছে যাবে, যাওয়ার পরে, ভাই আপনি আমাকে চিনছেন? জান্নাতে চিনতে পারবে, বলে হ্যাঁ আপনাকে তো আমি চিনতে পেরেছি, আপনি আমার দুনিয়ার পরিচিত ভাই ছিলেন। বলে যে আপনি তো জান্নাতের যাচ্ছেন, ফয়সালা হয়ে গিয়েছে সেটা বুঝতে পারছি, আর এই কাতারটা কোথায় যাচ্ছে আপনি বুঝতে পেরেছেন? বলে হ্যাঁ, না বোঝার তো কিছু নেই, জাহান্নামে যাচ্ছে। তো তখন সে বলবে যে দেখুন, দুনিয়াতে যখন আপনি ছিলেন তখন আপনি যেখানে থাকতেন আপনার সাথে চলাফেরা করতাম, আপনার কথা শুনতাম, মানতাম, এবং প্রয়োজনে মাঝে মাঝে বসে নাস্তা করতাম। আপনার যখন খুব প্রয়োজন ছিল তখন আমিও কিছু উপকার করার আপনাকে চেষ্টা করেছি। দুনিয়াতে সেই উপকারটা আমি শুধু আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্য করেছি, আজকের সুখের জন্য করেছি। আল্লাহ তাআলা আসলে তাকে জাহান্নামের এই কাতার থেকে নিয়ে যাবেন, তাকে আল্লাহ তাআলা জান্নাতে দিবেন এই জন্যই। তো ওই লোকটি বলবে, হ্যাঁ ভাই, আসলে দুনিয়ার আপনার সেই কথাগুলো আমার মনে পড়ছে, আপনার দ্বারা আমি অনেক উপকৃত হয়েছি, যখন আমি বিপদে ছিলাম আপনি আমাকে উপকার করেছেন, এবং আপনার সাথে আমার একটা মহাব্বত ছিল, যে মহাব্বতটা দুনিয়াবি কোনো মহাব্বত নয়, দুনিয়াবি কোনো স্বার্থে নয়, পরকালীন স্বার্থে আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্যই। তখন জাহান্নামী বলবে যে আপনার দুনিয়াতে আপনার সমস্যা ছিল, আমার দ্বারা আপনি উপকৃত হয়েছেন, আজকে আমি সমস্যায় পড়েছি, আপনি জানেন যে একটু পরে জাহান্নামে চলে যাব, আপনার সাথে আর দেখা সাক্ষাৎ হবে না। ওই মহাব্বতটা যদি আপনার মনে থাকে, আর আপনি যদি আল্লাহ তাআলার কাছে একটু বলেন আমাদেরকে একটু জান্নাতি দিতে, তো বড় উপকার হবে। আল্লাহু আকবার। তো আল্লাহ রাব্বুল কারীম কোনো জান্নাতির মনে করে আক্ষেপ রাখবেন না, দুঃখ রাখবেন না। এক ভাই জান্নাতে যাওয়ার আগে তার কাছে আবেদন করেছে, তো জান্নাতে গেলেও তো সেটা বারবার মনে করবে যে ভাইটা বললো উপকার করতে পারলাম না। তো আল্লাহ তাআলার কাছে বলবে যে আল্লাহ, আমার এই ভাই দুনিয়াতে থাকতে আমার দ্বারা উপকৃত হয়েছে, আমি তার দ্বারা উপকৃত হয়েছি, আল্লাহ তাকে আপনি যদি জান্নাতে না দেন আমি জান্নাতে যাব না। সুবহানাল্লাহ। তো আল্লাহ তাআলা বলবেন, আচ্ছা জান্নাতের জন্য এত মায়া, এত দরদ, ঠিক আছে, এই কাতারে তুমি যাদেরকে চেনো, যাদের সাথে দুনিয়াতে আমার জন্য মহাব্বত ছিল, সকলকে সুপারিশ করে তুমি জান্নাতে নিয়ে যাও। সুবহানাল্লাহ। তো আসলে মহাব্বত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল হুব্বু ফিল্লাহ ওয়াল বুগযু ফিল্লাহ, যে সকল দ্বীনি মহাব্বত একমাত্র আল্লাহ তাআলার জন্যই, আল্লাহ পাককে সন্তুষ্ট করার জন্যই। তো আপনি যে আশাবাদ ব্যক্ত করেছেন আমাদের এই অনুষ্ঠানের সাথে, যে আমরা যদিও দেখছি না, কিন্তু আল্লাহ তাআলা ময়দানে মাহশারে মহাব্বত থাকলে, জীবনে না দেখলেও আল্লাহ তাআলা সেখানে কিন্তু দেখার ব্যবস্থা করে দিবেন। হযরত ওয়াইস কুরুনি রাহমাতুল্লাহি আলাইহি রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বচক্ষে দেখেননি, কিন্তু রাসূলের মহাব্বতে কত মহাব্বত ছিল, উনি রাসূলের কাছে যাননি। ওনাকে জিজ্ঞাসা করেছে আপনি রাসূলকে দেখতে যান না? উনি বলেছেন যে চক্ষু আল্লাহ পাক আমাকে দিয়েছেন, এই চামড়ার চোখ দিয়ে রাহমতে আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারাকে আমি দেখব কিভাবে? मोहब्बत एक अजब शय है, बया करना नामुमकिन है, न मरता हो न जीता हो, अजब हालत क्या हुई। এই মোহাব্বত এক আজীব বিষয়, উনি দেখেননি, কিন্তু রহমত আলম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঠিকই ওনাকে দেখে চিনতে পারবেন। তো আল্লাহ তাআলার কাছে আমরা দোয়া করছি, এই প্রোগ্রামের জন্য দোয়া করি, দোয়া চাই, সকলে দোয়া করব আল্লাহ তাআলার জন্য, আমাদের সকলের জন্য আল্লাহর সুন্দর জান্নাতের ফয়সালা করেন, আমিন। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। হুজুর ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা ভালো রাখেন। হুজুর আমি ওইদিন এক চ্যানেলে দেখলাম যে হুজুর বললেন নির্দিষ্ট সূরা দিয়া আপনার এই কোনো নামাজ পড়াটা ঠিক না, কিন্তু আমি একটি বইয়ের মধ্যে দেখলাম আল্লাহ রাসূল ফজরের 2 রাকাত সুন্নত নামাজ এবং মাগরিবের 2 রাকাত সুন্নত নামাজ নির্দিষ্ট 2টা সূরা দিয়ে পড়তেন, সেটা হলো সূরা কাফির ও সূরা ইয়াসিন। মানে কোনটা ঠিক হুজুর? আপনাকে ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। 2 নাম্বার প্রশ্ন, আরেকটা প্রশ্ন আছে বলুন হুজুর, আরেকটা প্রশ্ন আছে বলুন। আরেকটা প্রশ্ন হলো হুজুর, এই যে আমার মা বোনদের প্রতি শ্রদ্ধা রাখতে বলছি, একজন মা, মহিলা, একজন মা, বোন, স্ত্রী, মেয়ে, তারা সম অধিকারের কথা বলে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বুঝতে পেরেছি আপনার কথা, আপনার কথা বুঝতে পেরেছি, আপনি শুনতে থাকুন। ধন্যবাদ। প্রথম যে প্রশ্নটি করেছেন বুঝতে পেরেছি। প্রথম প্রশ্ন ভাইয়ের, যে সূরা কোথায় উনি শুনেছেন যে নির্দিষ্ট করে কোনো সূরা পড়া, এটা ঠিক না। তো আমার মনে হয় উনি যে কথাটা শুনে এটাই ঠিক না।
কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের একটু আপনার কথা শুনবো। প্রথমত যিনি প্রশ্ন করেছেন আপনাকে উদ্দেশ্য করে বলবো, আমরা এখানে শরীয়ত নিয়ে কথা বলি সব সময়। শরীয়তের মধ্যে কি আছে, আমরা শরীয়ত অনুযায়ী মাসলা মাসাইল নিয়ে আমরা এই অনুষ্ঠানে কথা বলি। কোনো ব্যক্তি বিশেষ, কোনো অনুষ্ঠান, কোনো চ্যানেল যেগুলোকে অমুকে দেখেছি অমুকে দেখেছি, এগুলো উদ্ধৃতি দিয়ে দিয়ে কথা না বলা ভালো। আপনি দৈনন্দিন জীবনে ইসলাম পালন করতে গিয়ে আপনার কি প্রয়োজন সেই বিষয়ে আপনি প্রশ্ন করবেন। তো উনি যে প্রশ্নটি করেছেন যে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট সূরা দিয়ে ফজরের সুন্নত পড়তেন, অন্যান্য সুন্নতের জন্য নির্দিষ্ট সূরা আছে, এবং নামাজের জন্য একটা সুন্নত তরিকাও আছে, তেওয়ালে মুফাসসাল, কেসারে মুফাসসাল, আওসাতে মুফাসসাল। তো এটাও তো একটা নির্দিষ্ট একটা অংশের মধ্য থেকে, তবে এটাই যে পড়তে হবে এটা ছাড়া যে অন্য হবে না তা না। তবে এইগুলো পড়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের উপরে আমল হবে। এটা তো কখনো যদি কোনো কারণবশত যদি না পড়তে পারে তাতে কোনো গুনাহগার হবে। অন্য যে কোনো সূরা দিয়ে পড়লে ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, আল্লাহ তাআলা বলছেন কোরআনে যেখান থেকেই তোমার সহজ মনে হয় সেখান থেকেই পড়ো, তুমি পড়তে পারো। কিন্তু আমরা চেষ্টা করি সবসময় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহর অনুসরণ করা। এখানে আমি আপনার সাথে একটু অ্যাড করতে চাই যে নুরুল ইজাত একটা মাসআলা লিখেছে যে কোনো নামাজকে কোনো নির্দিষ্ট সূরা দিয়ে সাথে খাস করা, সীমাবদ্ধ করা, বলে এই সূরা দিয়ে এই নামাজ পড়তে হবে, এই সূরা ছাড়া নামাজ হবে না, এইভাবে ঠিক করা নামাজ মাকরুহ হয়ে যায়। আল্লাহ তাআলা এর জন্য আমাদেরকে গাইডলাইন বলে দিয়েছেন, ফাকরাউ মা তায়াসসারা মিনাল কোরআন, কোরআনের যে কোনো জায়গা তোমার কাছে ভালো লাগে সেটা তুমি তেলাওয়াত করো। তো রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তেন, বেশি পড়তেন সুন্নাহ পদ্ধতি। এখন যেমন ফজরের নামাজে তেওয়ালে মুফাসসাল, সূরা হুজুরাত থেকে নিয়ে সূরাতুল বুরুজ পর্যন্ত। এখন রাসূল এটাও বলেছেন যে তোমার মুসল্লি যদি কোনো বুড়া থাকে অথবা বয়স্ক থাকে অথবা অসুস্থ থাকে তাদের দিকে খেয়াল রাখবা। এবং সাহাবাই কেরামের মধ্য থেকে কোনো সাহাবাই কেরাম লম্বা সূরা পড়তেন, রাসূলের কাছে বিচারও দিয়েছেন। ফাত্তানুন ইয়া মুআজ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মুআজ তুমি কি ফিতনা ছড়াতে চাও? হ্যাঁ, তুমি এত লম্বা সূরা কেন পড়ছো? তার মানে বোঝা গেল রাসূল নিজে বলেছেন এই সূরাগুলো পড়া ভালো, আবার এই ধমকও দিয়েছেন সকলের প্রতি লক্ষ্য রেখেই নামাজটা পড়া। ধন্যবাদ। আমরা পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আমি নামাজে বসে নামাজের মাধ্যমে আমার নানান রকম যে কথা মনে আছে, যে ধরনের কথা হয়ে যায়, এই মুহূর্তে আমি নামাজের মাধ্যমে কি করতে পারি আর কতবার করবো? অজু করে আবার তো এখন আমি কি করবো? করার অনেক কিছু আছে, ঠিকভাবে নামাজ পড়তে পারি। আল্লাহ তাআলা আপনাকে কবুল করেন। আপনি শুনতে থাকুন, আমরা কথা বলছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম। বুঝতে পেরেছেন? নামাজের মধ্যে অন্যদিকে মন চলে যায়, তার অর্থ হলো নামাজের মধ্যে ধ্যান খেয়াল কম। প্রথম আমার বোনকে আমরা পরামর্শ দিব, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। যখন তুমি ইবাদতে নামাজে দাঁড়াবে তখন মনে করবে কথা যে তুমি তোমার রবকে দেখতেছো, রব তোমার সামনে আছে, যার ইবাদত তুমি করতেছো উনি সামনে আছে। মালিক যদি সামনে থাকে যদি কোনো কর্মচারী মালিকের ফাঁকি দিতে পারে না। এরকম মনে করতে হবে যে রব আমার সামনে আছে, রবের সামনে আমি দাঁড়িয়ে আছি। এই কথা মনে করলে ওনার নামাজের এদিক সেদিক আর মন যাবে না। দ্বিতীয় পর্যায়ের যেটি এরকম যদি অবস্থা না হয়, তাই এই কথা মনে করতে হবে যে রব আমাকে দেখতেছেন। ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। রব তো আমাকে দেখতেছেন, আমি যেখানে আছি, যে অবস্থায় আছি, রব আমাকে দেখতেছেন, আমি ওনার ইবাদত করতেছি। এখন যদি আমি মনটা অন্যদিকে নিয়ে যাই তাহলে আমার এই ইবাদতটা পরিপূর্ণ হবে না। নাম্বার 2, যে নামাজের জন্য একসুয়ের সাথে নামাজ পড়ার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তম একটা মেডিসিন দিয়েছেন, উত্তম একটা ঔষধ বলে দিয়েছেন যে তুমি মনে করবে যে এটাই তোমার জীবনের শেষ নামাজ। যদি মনে করতে পারি আপনি
আমার শ্রোতা ভাই বন্ধুরা যে কথা মনে করতে পারি যে এই আসর মাগরিব সামনে না, মাগরিবের নামাজ আসতেছে, এই মাগরিবের নামাজটাই আমার সালাত মুআদ্দিন, এটাই আমার জীবনের জন্য শেষ নামাজ, আর হয়তো আমি পড়তে পারবো না, এইরকম যদি একটা মানসিকতা তৈরি করতে পারি তাহলে নামাজের মধ্যে আমার আর অন্যদিকে জেহেন যাবে না। আপনি চমৎকার বলেছেন, এবং সেখানে বলাও আছে যে আমার জীবনের শেষ নামাজ, মালাকুল মউত আমার ঘাড়ের উপরে চেপে বসে আছে, হয়তোবা আমি নামাজ শেষ করতেও পারি, নাও করতে পারি, এবং যেন আমি জান্নাত জাহান্নামের মাঝখানে দাঁড়িয়ে আছি। আপনি এই কথাগুলো আপনার মনে আসতে পারে। আল্লাহ রসুলের কাছেও এই ধরনের শেকায়েত এসেছে, আর রসুল আল্লাহ নামাজের মাঝে অনেক কিছু আমাদের মনে হয়। তো রসুল বলেছেন এর জন্য পূর্ব শর্ত হলো ভালোভাবে অজু করা। অজু করার আগে ভালোভাবে নিজেকে প্রস্তুতি গ্রহণ করা নামাজের জন্য। এখন আমরা আমাদের যে অবস্থা, যে আমরা নামাজের আজান হয় আমরা অন্যান্য কাজে ব্যস্ত, কোনো রকম গিয়ে নামাজটা পড়ে আবার দুনিয়াবী কাজে ব্যস্ত। প্রত্যেকটা জিনিসের জন্য একটা প্রস্তুতি আছে। আপনি যখন মানসিকভাবে প্রস্তুতি গ্রহণ করবেন নামাজের জন্য, এরপরে ভালোভাবে অজু করবেন। অজুর ক্ষেত্রে ওদের যে দোয়াগুলো আছে, অনেকগুলো মুস্তাহাব দোয়া আছে, পড়তে পারলে ভালো, না পড়তে পারলেও অন্তত অজুর কোনো অঙ্গ প্রত্যঙ্গে যেন শুকনা না থাকে, এ বিষয়ে অবশ্যই আপনাকে খেয়াল রাখতে হবে। এজন্যই তো অজুর মধ্যে 3 বার ধৌত করার কথা কেন বলা হয়েছে? একবার ধুইলে ফরজিয়াত আদায় হয়ে যায়, 3 বার ধোয়ার কথা এর জন্য বলা হয়েছে যাতে করে কোনো অংশ, কোনো অঙ্গ, কোনো পশমের গোড়াও যেন শুকনা না থাকে। ভালোভাবে অজু যখন করব, তাহলে আমি যখন এই অজু দিয়ে নামাজ পড়ব, এই নামাজের মধ্যে একটা আসর, একটা প্রভাব কিন্তু যিনি অজু করছেন তিনি পাবেন। আপনি পড়েছেন কিনা জানি না, আমি পড়েছি কালিউবি কিতাবের মধ্যে এক লোকের নামাজের কথা কিন্তু সেখানে এসেছে যে উনি 30 বছর ধরে নামাজ পড়েন। বলে কিভাবে? উনি যখন আজান হয়ে যায় তখন দুনিয়ার মধ্যে যা কিছু আছে সকল কিছু থেকে নিজেকে ফারেক করে ফেলেন। ফারেক করার পরে এরপরে সম্পূর্ণ উনি একেবারে নামাজের জন্য তৈরি গ্রহণ করেন, পরিবার সকল কিছু থেকে নিজে আলাদা। অজু করার পরে উনি নামাজে দাঁড়ান, এবং যেমনটি বলেছেন জীবনের শেষ নামাজ, জান্নাত জাহান্নামের মাঝখানে মালাকুল মউত দাঁড়িয়ে আছে। বলে এইভাবে আমি নামাজ পড়ছি 30 বছর ধরে। বলে এইভাবে নামাজ যিনি পড়েন সেই নামাজটাই তাকে অশ্লীল, অন্যায়, গর্হিত কাজ থেকে বিরত থাকে। আসলে এর নাম হলো নামাজ। আর যেহেতু নামাজের বিষয় এসেছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে আপনি জানেন যে হাদিসের মধ্যে লম্বা চড়া ঘটনা এসেছে। তৎকালীন জামানায় বহু ঝামেলা সেখানে চলছিল, তো শত্রুরা টার্গেট করেছে যে ওনাকে কোনোভাবে, কারণ উনি তো বাহাদুর ছিলেন, শের ছিলেন, কোনোভাবেই ওনাকে কাবু করা যাচ্ছে না। বলে একটা সময় আছে ওনাকে কাবু করা যাবে। তারা পরামর্শ করে যখন তিনি নামাজে দাঁড়ান, আল্লাহু আকবার, নামাজের মধ্যে যখন তিনি দাঁড়ান তো দুনিয়ার ভেতরে তিনি থাকেন না, তিনি আল্লাহ পাকের ইশক প্রেমের মধ্যে তখন হাবুডুবু খান। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির কথা আমরা শুনেছি, পড়েছি যে উনি এক জায়গায় নামাজ পড়ছিলেন, তো অনবরত একটা বিচ্ছু ওনার পিঠের মধ্যে দংশন করছে। নামাজ কিন্তু উনি ছাড়েননি, লম্বা নামাজ পড়ছেন। তো নামাজের পরে ওনার খাদেমকে বলেছেন যে দেখো তো আমার পিঠটা ব্যথা করছে, কি যেন ধ্বংসন করছে নাকি। খাদেম উল্টিয়ে দেখে যে বিচ্ছু কামড়েতে আছে, বিচ্ছুটা ফেলে দিয়েছেন, উনি নিজের মুখের লালা লাগিয়ে দিয়েছেন। আল্লাহ পাক সে লালার বদৌলতে ওনাকে ভালো করে দিয়েছেন। নামাজ যখন ওইভাবে আমরা পড়ব, আর আমাদের নামাজের অবস্থা তো আসলে বাস্তবতা কি, যে মশা কামড় দিলেও আমরা নড়াচড়া করি, একটু চুলকেলেও নড়াচড়া করি। তাহলে এইভাবে যখন ইনশাআল্লাহ আমরা নামাজে দাঁড়াবো, নামাজের ফল কিন্তু আমরা পেয়ে যাব। আপনার জন্য আমরা দোয়া করছি, আমাদের দর্শক যারা আছেন সকলের জন্য আমরা দোয়া করছি, আল্লাহ পাক যেন ওইভাবে নামাজ পড়ার তৌফিক দান করেন। পরবর্তী দর্শকের কথা শুনবো। জি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। প্রশ্ন করুন। আর প্রশ্ন হচ্ছে মহরমের রোজা বুধবার আর বৃহস্পতিবার 2 দিন ছিল, তা আমি মহরমের রোজা বুধবারটা করেছি, বৃহস্পতিবারটা করার জন্য নিয়ত করে রেখেছি, কিন্তু ওই রাতে মিস হয়ে গেছে, আমি একটা রোজা করছি। আর ওইটা কি আমার করতে হবে নাকি কাজা? লাগবে না, একেবারে লাগবে না। ধন্যবাদ আপনাকে। ওই রোজা আপনার কাজা করতে হবে না। মুহররমের রোজা তো একটাই, আল্লাহ রসুল একটাই রেখেছেন। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আগ্রহ প্রকাশ করেছেন আগামী বছর বেঁচে থাকলে
দুটো রোজার কথা তিনি বলবেন। সেই হিসাবে আগামী বছর পর্যন্ত আল্লাহ তাআলা ওনাকে নিয়ে গিয়েছেন। এজন্য আপনি একটা রেখেছেন, ঠিক আছে, আপনার আরেকটার প্রতি আগ্রহ ছিল, কোনো কারণে রাখতে পারেননি, সওয়াব কিন্তু আপনি পেয়ে যাবেন। মুফতি সাহেব, আপনাকে ধন্যবাদ। আজকে আমাদের অনুষ্ঠানে আপনি বড় চমৎকার সুন্দর আলোচনা দর্শকদের জন্য উপহার দিয়েছেন। দর্শক মণ্ডলী, আজকে অনেকগুলো বিষয় নিয়ে আমরা এখানে কথা বলেছি। বিশেষ করে আপনারা যে প্রশ্ন করেছেন, আমাদের বোনেরা বাবারা প্রশ্ন করেছেন, বড় চমৎকার প্রশ্ন। প্রশ্নের দ্বারাই বোঝা যায় অত্যন্ত আগ্রহ নিয়ে মহাব্বতের সাথে আপনারা প্রশ্ন করেন এবং অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন। দীর্ঘদিন থেকে 5 বছর, কেউ 7 বছর, লম্বা টাইম এই অনুষ্ঠানের সাথে যুক্ত আছেন এবং আমাদের কাছে এরকম সংবাদও আসে, এরকম খবরও আসে, লাইভে এসে বলেন যে হযরত যতদিন ধরে এই অনুষ্ঠান চলছে কখনো আমরা একদিনের জন্য অনুষ্ঠানটাকে আমরা বাদ দিয়ে নিই, আমাদের ছুটে নেই। অনেক বড় বিষয় যে এই লম্বা টাইম একসাথে অনুষ্ঠানের সাথে থাকাতে এই মহাব্বত আল্লাহ তাআলার জন্য আল্লাহ পাক যেন কবুল করেন। অনুষ্ঠান দেখার জন্য দেখা নয়, বলার জন্য বলা নয়, আমলের জন্য। যা যা আমরা দৈনন্দিন মাসালে আলোচনা করি, যে বিষয়গুলো একজনে প্রশ্ন করেন আমরা সকলে শুনি, তো সেখান থেকে মাসলা শুধু যিনি প্রশ্ন করেছেন ওনার উদ্দেশ্যে বলা নয়, আসলে কিতাবের মাসআলা আমরা বলি সকলের জন্য, সবার আগে আমাদের জন্য, আপনাদের জন্য, সকলের জন্য, যেন আমরা সেটা আমল করতে পারি। যেমন নামাজের যে বিষয়গুলো বলা হলো, এক বোনের কথার উত্তরে আমরা প্রশ্নের উত্তর নিয়ে কথা বলেছি। তার মানে এই নয় যে এটা শুধু উনি পালন করবেন, আমরা নয়, সকলের জন্যই। আবার এক বোন জান্নাতের আবেদন পেশ করেছেন, আগ্রহ পেশ করেছেন, তো আবেদন এবং আগ্রহ সকলের জন্য বলেছেন যে আমরা সকলের জন্য আল্লাহ জান্নাতে যেতে পারি। আমরা আরও ব্যাপক করব যে আল্লাহ পাকের দুনিয়াতে পৃথিবীর শুরু থেকে নিয়ে আজ পর্যন্ত আল্লাহ তাআলা যারা ঈমান নিয়ে কবরে গিয়েছেন সকলের জন্য জান্নাতের ফয়সালা করেন। টুকটাক জীবদ্দশায় যদি কোনো গুনাহ হয়ে যায় আল্লাহ তাআলার কাছে সকলের জন্য ক্ষমা চেয়ে আগামী অনুষ্ঠানের আমন্ত্রণ জানিয়ে আপনাদের সকলকে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দোয়া হবে, দরুদ ইস্তিগফার পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه. لا حول ولا قوة إلا بالله العلي العظيم. الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. رب اغفر وارحم وأنت خير الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين. ওগো মাবুদ, আমরা কতিপয় গুনাহগার বান্দা এই পড়ন্ত বিকালে আপনার শাহী দরবারে ভিক্ষুকের মতো হাত পেতেছি। ও মালিক, মেহেরবানি করে আপনি জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দেন। আমাদের জীবনে যত গুনাহ হয়ে গেছে, জানা অজানা, ইচ্ছায় অনিচ্ছায়, শয়তানের ধোঁকায় পড়ে, নফসে আম্মারার পিছে পড়ে, যৌবনের তাড়নায় যত গুনাহ আমরা করে ফেলেছি, আপনার কাছে খালেস দিলে আমরা তওবা করতেছি। ও মালিক, মেহেরবানি করে আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা আপনি মাফ করে দেন। বাকি জিন্দেগি যতদিন হায়াত রেখেছেন, সিহাত ও আফিয়াতের সাথে, সুস্থতার সাথে ইবাদত বন্দেগী করে ঈমান নিয়ে কবরে যাওয়ার তৌফিক আপনি দান করে দেন। ওগো মালিক, বাবা আদম থেকে শুরু করে অদ্যাবধি যত মুমিন মুমিনাত, যত মুসলিম মুসলিমাত অন্ধকার কবরে মাটির নিচেই মাটিতে পিঠ লাগায় শুয়ে আছেন, আমরা সকলের জন্য দোয়া করতেছি, মেহেরবানি করে আপনি সকলকে মাগফিরাত দান করে দেন। আয় আল্লাহ, বিশেষ করে যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠানে ইসলাম ও আমরা এই অনুষ্ঠানের আয় আল্লাহ মহব্বত করে অনুষ্ঠান শোনে, অনুষ্ঠানে যে মাসালাগুলো আলোচনা করা হয়, আয় আল্লাহ তার উপরে আমল করে, এদের অনেকের আপনজন দুনিয়া থেকে চলে গেছেন, অনেকের আব্বা আম্মা, দাদা দাদি, নানা নানি, ভাই ব্রাদার, বন্ধু বান্ধব যারাই দুনিয়া থেকে চলে গেছেন, মেহেরবানি করে সকলকে আপনি মাগফিরাত দান করে দেন। আয় আল্লাহ, এই নিউজ 24-এর আয় আল্লাহ ইসলাম ও আমরা এই পরিবারের আয় আল্লাহ যারা এই আয়োজক আছেন,
তাদের পরিবারের যারা দুনিয়া থেকে চলে গেছেন মেহেরবানি করে তাদেরকেও আপনি মাগফিরাত দান করে দেন। আমাদের আব্বা আম্মা যাদের জীবিত আছেন তাদেরকে হায়াতে তৈয়বা দান করে দেন। যারা অসুস্থ আছেন দেশে বিদেশে যে যেখানে, আয় আল্লাহ, রোগ শোকে কাতরাইতেছে, হাসপাতালের বেডে ছটফট করতেছে, কেউ বা বাড়িতে ছটফট করতেছে, ও মালিক, এরা তো সবই আদম সন্তান। আয় আল্লাহ, হোক সে মুসলিম হোক সে নন মুসলিম, অন্য ধর্ম অবলম্বী, সবই তো আপনার আয় আল্লাহ বান্দা। মালিক, মেহেরবানি করে আদম সন্তানের মর্যাদার দিকে লক্ষ্য করে আপনি সকলকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন। বিশেষ করে আল্লাহ আপনার হাবিবের উম্মত যারা, আল্লাহ আপনার হাবিবের সম্মানে যারা অসুস্থ, প্রত্যেকে আপনি সুস্থতার নিয়ামত দান করে দেন। যারা পেরেশানির মধ্যে আছে তাদের পেরেশানি দূর করে দেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।